যশোরের বুকে ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি একটা কথা বলেছিলেন। সেই কথাকে নিয়ে এদেশের একটি গোষ্ঠী, একটি দায়িত্বশীল ব্যক্তিগুলা তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। তিনি বক্তব্য এতেই বলেছিল যে একজন খেয়ে গেল, আরেকজন খাওয়ার জন্য চেষ্টা করতেছে। কোনো মানুষকে, কোনো দলকে ইন্ডিকেট করে তিনি এই কথা বলি নাই। তিনি বোঝাতে চেয়েছে আমরা কোনো জালেমকে এই সমাজে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো ব্যক্তিগুলোকে আমরা এদেশের পবিত্র স্থান ক্ষমতার মাস্তানে দেখতে চাই না। যারা দুর্নীতি করে, জনগণের টাকা মেরে খায়, এদেরকে ক্ষমতার চেয়ারে আমরা বসাতে চাই না। অর্থাৎ এই কথাগুলো বলার জন্য তিনি একটাই কথা বলেছিলেন, একজন খেয়ে চলে গেল, আরেকজন খাওয়ার জন্য চেষ্টা করতেছে। এই কথা যখন ডক্টর মিজানুর আজহারী বললেন, দায়িত্বশীল ব্যক্তিগুলো তাদের এত কুরুচিপূর্ণ তারা বক্তব্য দিয়েছে। তিনি বলেছে দলে আসো অসংখ্য ভাষায়। সুতরাং যারা বলেছেন তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ডক্টর মিজানুর রহমান আজহারী গোটা বাংলাদেশের সম্পদ। কারি আব্দুল আলামিন, আল্লামা সাঈদী, কোরআনের বাকি আল্লামা সাঈদীকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছো। শুনে রাখো, এক সাঈদী কবরে থাকতে পারে, লক্ষ সাঈদীর অনুসারী ছাত্র বাংলার জমিনে কোরআনের কথা বলে। যাদেরকে জাতির সম্মুখে তোমরা ধর্ষণকারী, তোমরা সবচেয়ে নিকৃষ্ট বানাতে চেয়েছিলে, তাদের জবান থেকে কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ জনতা রাতের পর রাত, দিনের পর দিন অপেক্ষমান থেকে তাদের জবান থেকে কোরআনের আলোচনা সরে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আসুন, ডক্টর মিজানুর রহমান আজহারীকে টল করার আগে তার জ্ঞানের পরিসীমা মাফুন, তার সম্মুখে একটা কোরআন আয়াত অথবা একটা হাদিসের দাস দিতে পারবে কিনা, বলতে পারবে কিনা, এই যোগ্যতা অর্জন করুন। সুতরাং যাকে নিয়ে টল করতে হয় সেই পর্যন্ত পৌঁছিয়ে তারপরে তার সাথে কথা বলতে হয়। আসুন আমরা যেন দেশের আলেমদের পক্ষে থাকতে পারি, কোরআনের পক্ষে থাকতে পারি। আর ডক্টর মিজানুর রহমান আজহারী সহ বাংলাদেশে আলেমদেরকে নিয়ে যারা টল করতে চায় তাদেরকে লক্ষ্য করে বলতে চায়, আলেমদের সাথে টল করে লাভ নেই। তুমি তোমার নিজের দিকে একটু লক্ষ্য করো। আল্লাহ পাক যেন এই সমাজে আলেমদেরকে হেফাজত করুন। আলেমদের কথা মোতাবেক যেন আমরা কোরআন হাদিসের মাধ্যমে যেন জীবন গড়তে পারি, এই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।